আসলে তো ভিডিও আপলোড করতে আপনি ভুল করেন। আপনার একটু ভুলের জন্য আপনার ভিডিওতে ভিউজ আসে না, আপনার একটু ভুলের জন্য আপনার ভিডিও গ্রো হয় না। সঠিকভাবে যখন ভিডিও আপলোড করবেন তারপর কিন্তু আপনি আপনার ভিডিওকে গ্রো করতে পারবেন। আপলোড করতে কিছু করণীয় কাজ আছে, সেই কাজগুলো করতে হবে, কিন্তু সেই কাজগুলো যদি না করেন তাহলে কিন্তু ভিডিও আপলোড করা ভুল হয়ে যাবে, আর সেই ভিডিও গ্রো হবে না, সেই ভিডিওতে ভিউজ আসবে না ভাই। আমি ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো যে কখন কি করতে হয় আর কি করতে হয়, সেগুলো আমি এখানে আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর এই সপ্তাহের আগামী সপ্তাহের উইনার হওয়ার জন্য যদি আপনি আপনার ফেসবুক চ্যানেলকে ফ্রি প্রমোট করতে চান তাহলে এই কমেন্ট বক্সে বেশি বেশি করে কমেন্ট করেন। আর এই সপ্তাহে যদি উইনার হতে পারেন আপনার চ্যানেল ফ্রি প্রমোট করা হবে। কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। তো ভাই আসল কথা হলো যে ভিডিও আপলোড করেন কীভাবে। ভিডিও আপলোড করতে গেলে কিছু করণীয় কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। আগে ভিডিও একটা বানিয়ে নেবেন, ভিডিও বানিয়ে নেওয়ার পরে সেই ভিডিওটা আপলোড করবেন। ভাই ভিডিও কিন্তু কয়েক প্রকার আপলোড করে, কেউ করে ক্রোম ব্রাউজার থেকে, কেউ করে ইউটিউব অ্যাপস থেকে, কেউ করে ওয়াইটি স্টুডিও থেকে। আপনাদেরকে আজকে এমন একটি পদ্ধতি শিখিয়ে দেবো যে বেস্ট হবে, আর এই ভিডিওটা র্যাঙ্ক করার খুবই একটা চান্স থাকে। কিছু সেটিংস এখানে বেশি পাওয়া যায়, আর সেই সেটিংসগুলো যখন আপনি করবেন তখন আপনার ভিডিও খুব তাড়াতাড়ি গ্রো হবে। ইউটিউবে আপনার ভিডিওটাকে রিকমেন্ডেশন করবে, আপনার ভিডিওটাকে ইমপ্রেশন করবে, তখন সে নতুন ইউজারের কাছে চলে যাবে। ইউটিউব রিকমেন্ডেশন কখন করবে? একদিন পরে না, 3 দিন পরে থাকি সে ইউটিউব রিকমেন্ডেশন করতে আরম্ভ করে। তো চলেন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ভিডিও আপলোড করবেন, সেই সঠিক পদ্ধতি, সেই একটা সিক্রেট টিপস আমি আপনাদেরকে দেখাবো। সেই সিক্রেট টিপসটা কোথা থেকে আপনি আপলোড করলে সেই সিক্রেট টিপসটা পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কিন্তু নাহলে কিন্তু আপনাদের বুঝে আসবে না। ইউটিউব অ্যাপস, অফিসিয়াল অ্যাপস, সেটাকে ওপেন করে নেবেন। এখানে দেখবেন নিচে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে আমি একটা ভিডিও আপলোড করে দেখাবো। তো যখন এই ভিডিওটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এটাকে কী করবেন না, তারপর নেক্সটে ক্লিক করতে হবে। এই নিচে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করতে হবে। এই জায়গায় আসল কাজগুলো এখানে দেখুন। প্রথমত কি আছে, এখানে ক্যাপশন লিখতে হবে, অর্থাৎ টাইটেল, ক্যাপশন বা টাইটেল, এখানে টাইটেল লিখতে হবে। হ্যাঁ, তারপর এখানে আছে ডেসক্রিপশন, এখানে আছে ভিজিবিলিটি, এখানে আছে অডিয়েন্স, এখানে আছে লোকেশন, অ্যাড প্লেলিস্ট, তারপর অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, অ্যাড পেইড প্রমোশন লেভেল। তো এগুলো যা আছে, আর নিচে আছে অল্টারেট কন্টেন্ট আর কমেন্ট। তো এইগুলো কি করবেন, যখন ভিডিও একটা আপলোড করা শুরু করে দিবেন, এখানে দেখবেন প্রথমত টাইটেলটা লিখবেন, আপনার ভিডিওর টাইটেল, আপনার ভিডিও কী ধরনের ভিডিও, কি ভিডিওটা কি, ভিডিওটার ভিতরে কি বোঝাতে চাচ্ছেন সেই বিষয়ে আপনি এখানে একটা টাইটেল লিখবেন। যে আমি এটা ব্লগ ভিডিও একটা করছি, ব্লগ ভিডিও টাইটেল লিখতে হবে। মাই ফার্স্ট ব্লগ, আমি এখানে দিয়ে দিই মাই ফার্স্ট ব্লগ। আপনাদের খুশি, আপনাদের যে ব্লগ হবে সেটা লিখবেন, মাই ফার্স্ট ব্লগস, এটা লিখলাম। লেখার পরে এখানে একটা লম্বা ডান্ডা দিয়ে দেই। তারপর আরেকটা আরও কিছু লিখি যাতে কিওয়ার্ড হয়। মাই ফার্স্ট ব্লগস এটা একটা কিওয়ার্ড, এখানে আরও অন্যান্য কিছু লিখতে পারেন যাতে কিওয়ার্ড হয়। সেই কিওয়ার্ড কি ট্যাগ হবে, ট্যাগ হবে, যেমন মাই ফার্স্ট ব্লগ এটা ট্যাগ, এমন করে দিয়ে দেবেন। টাইটেল একটা দিয়ে দিলেন, দেওয়ার পর এই টাইটেলটা কপি করবেন, কমপ্লিট টাইটেলটা কপি করবেন। এই কপি করলাম, কপি করার পরে এই টাইটেলটা কিন্তু মাস্ট বি। কেউ করে কি এই টাইটেলটা ভিডিও আপলোড হওয়ার পর এডিট করি আবার টাইটেলটা লিখে দেয়। ভাই এই টাইটেলটা প্রথমতেই দিতে হবে, যখনই ভিডিও আপলোড করবে তখনই এই টাইটেলটা দিতে হবে। কারণ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যে চেকিংয়ে যায় কিনা, প্রসিডে যায়, সেখানে গিয়ে আপনার ভিডিওটা ইউটিউবে প্লে করে দেখে। তো ওই সময় যদি আপনার এই ক্যাপশনটা না পায় তখন কিন্তু আপনার ভিডিওটা কি ধরনের ভিডিও সেটাকে কিন্তু আর হয় না। পরবর্তী যদি ক্যাপশনটা চেঞ্জ করে ক্যাপশনটা দিয়ে দেন, এই টাইটেলটা দিয়ে দেন, সেটা কিন্তু ইউটিউবের কাছে থাকে না। ইউটিউবের কাছে প্রথমে যে টাইটেলটা যায় সেই টাইটেলটাই কিন্তু র্যাঙ্ক করে ইউটিউবে, ঠিক আছে। তো যখন এই টাইটেলটা দিয়ে দেবেন, দেওয়ার পরে ইউটিউব যখন প্লে করে দেখবে, দেখার পরে যে মাই ফার্স্ট ব্লগ যারা সার্চ করবে তাদের কাছে আমার এই ভিডিওটা
তাদের কাছে পৌঁছে দিয়ে কমপ্লিটটা কপি করবেন, টাইটেল যতটুকু দিবেন 100 মানে ক্যারেক্টারের ভিতরে রাখবেন। 100 ক্যারেক্টার হলে লম্বা হয়ে যায়, কিন্তু 60 ক্যারেক্টারের ভিতরে রাখার চেষ্টা করবেন, 60 ক্যারেক্টারের ভিতরে রাখার চেষ্টা করবেন। এখন করবেন কি, ডেসক্রিপশনে যাবেন, ডেসক্রিপশনে ক্লিক করবেন, ডেসক্রিপশনে ক্লিক করে সেই টাইটেলটা এখানে পেস্ট করে দিয়ে দিলেন, সেই সেম টাইটেলটা এখানে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে নিচে একটু যাবেন, এখানে আপনার ভিডিও ডেসক্রিপশনটা লিখবেন, আপনার ভিডিওতে কী বোঝাইতে চাচ্ছেন সম্পূর্ণ ডেসক্রিপশন কিছু একটু এখানে লিখবেন, সারাংশ লিখবেন। লেখার পরে কিছু হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ কিছু দিবেন, ট্রেন্ডিং দিবেন, এমন করে কিছু হ্যাশট্যাগ দিবেন। এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিবেন, যদি অ্যাফিলিয়েট করেন অ্যাফিলিয়েট লিঙ্ক দিতে পারবেন, এইখানে দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে নিচে দেখুন ভিজিবিলিটি, এই ভিজিবিলিটিটা পাবলিক আছে, পাবলিক রাখবেন না, এটা কোনো সময় যদি পাবলিক রাখবেন না। হ্যাঁ, এটাতে ক্লিক করে এটাকে আনলিস্টেড করে দিবেন, প্রথমেতে আনলিস্টেড করে রাখবেন, এটাকে আনলিস্টেড করে রাখবেন, এটা মনে রাখবেন। এটা পাবলিক মানে পাবলিশ করবেন না। হ্যাঁ, পাবলিক করবেন না, প্রথমত পাবলিকও না, প্রাইভেটও না। প্রাইভেট করলে কিন্তু ভিডিও আপনার গ্রো হবে না, কোনো দিনও গ্রো হবে না, সেটা তো ভিডিও আসবে না। আপনি পাবলিক করবেন না, পাবলিক করলে আপনার ভিডিও যে চেকিং করতে কিছু অসুবিধা হয়। পাবলিক সঙ্গে সঙ্গে পাবলিক করবেন না, কারণ যদি আপনার ভিডিওতে কোনো কপিরাইট থাকে, কপিরাইট খুঁজে পায় চেকিংয়ের মধ্যে গিয়ে, যদি সেখানে কপিরাইটের কোনো আসছে, তাহলে সেটাকে ক্যান্সেল করে দিতে পারবেন। আর যদি কপিরাইটের কোনো কিছু নেই, তারপরে পাবলিশ করবেন। ঠিক আছে, তো এখন কি করবেন, নিচে অডিয়েন্স আছে, অডিয়েন্সে যখন ক্লিক করবেন, মানে আপনার ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পাঠাবেন। ইয়েস, ইটস মেড ফর কিডস, এটা কি ভিডিওটা কি কিডসের জন্য, ছোট বাচ্চার জন্য? না, সেটা নয়, মানে নো ইট ইজ নট মেড ফর কিডস, এটা ছোট বাচ্চার জন্য নয়। আর যদি ছোট বাচ্চার জন্য দিতে চান, তাহলে কিন্তু এজ রেস্ট্রিকশন আসবো। তো তারপরে নিচে যাবেন, যেটা লোকেশনে অত একটা জরুরি না, লোকেশনটা যাওয়া অত জরুরি না আর কি, দিলে দিতে পারেন, না দিলে নেই। লোকেশনটা দিবেন, যদি দিতে চাইলে কি করবেন, আপনি কোন মানে জায়গায় ভিডিওটা ফেলতে চান, ইউএসএ চান না বাংলাদেশে চান না মালয়েশিয়া চান না পাকিস্তানে চান না ইন্ডিয়াতে চান, কোথায় চান সেই জায়গার লোকেশনটা এখানে দিয়ে দিবেন। তারপরে অ্যাড প্লেলিস্টের কিন্তু অনেক একটা গুরুত্ব আছে। প্লেলিস্টটা যদি আপনার না বানিয়ে থাকে, প্লেলিস্টে বানিয়ে নেবেন। প্লেলিস্টে যখন ক্লিক করলাম, আমি আর ভিডিওটা কোন প্লেলিস্টে রাখবো, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, এখানে আমার ভিডিওটা যেহেতু আমি এখানে রাখলাম ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, আমার যেহেতু মানে ইউটিউব না, এটা আমার ব্লগ ভিডিও না, ব্লগস যেটা আমার প্লে লিস্টে আসছে, সেই ব্লগ প্লে লিস্টে সেটাকে রাখে মানে টিকমার্ক দিয়ে আমি একটু ডান করে দিলাম, দেওয়ার পর নিচে এখন দেখুন অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, যখন ক্লিক করবেন, এখানে দেখুন অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, মানে ভিডিও এবং অডিও আমি রিমিক্স করার জন্য পারমিশন দিয়ে দিলাম। আমার এইটাতে মানে যে ব্যক্তি করবে, রিমিক্স করতে চাবে, সেই মানে রিমিক্স করতে পারবে, যেহেতু আমি পারমিশন দিয়ে দিছি। আর যদি অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং, অ্যালাউ মাত্র মানে যারা রিমিক্সিং করতে চায়, আমার শুধুমাত্র অডিওটা পারবে, কিন্তু আমার ভিডিও পারবে না, সেটাও আমি পারমিশন দিয়ে দিলে সেটাও পারবে। কিন্তু আমি মানে তারপরে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং, আমি কোনো মানে রিমিক্সিংয়ের অর্ডার দিবেন নেই। তো নিচেরটাতে যদি ক্লিক করে, আমার ভিডিওতে কেউ রিমিক্সিং করতে পারবে না। তো প্রথমত যদি আপনারা ইচ্ছা করেন বন্ধ করে রাখতে পারেন, কিন্তু বন্ধ করে রাখবেন না, যেহেতু আপনি ভাইরাল হওয়ার ইচ্ছা আছে আপনার। যদি রিমিক্সিংটা অন রাখেন, তাহলে কিন্তু আপনার ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে। তার কারণ আপনার ভিডিও যখন অন্যজন রিমিক্স করবে, করতে করতে কিন্তু আপনি ভাইরাল হতে পারেন, রাতারাতি ভাইরাল হতে। যারা ভাইরাল হয় এমন করেই হয় আর কি, রিমিক্স দিয়ে বেশিরভাগ ভাইরাল হয়। তো এটাকে প্রথমে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটাতে রাখার বেস্ট হবে, যেহেতু নতুন। হ্যাঁ, তারপরে দেখুন পেড প্রমোশন লেভেলটা আমাদের চ্যানেলে পেড প্রমোশন নাই। এখানে যদি আমি কোন পেড প্রমোশনের রাখি, অ্যাডভার্টাইজ রাখি বা রাখি, তাহলে রাখতে পারি। হ্যাঁ, তো যদি এখানে ক্লিক করা যায়, ক্লিক করার পরে ইয়েস অর নো, এটা যেহেতু আমার পেড প্রমোশন ভিডিও না, আমার ব্লগ ভিডিও নো, এটাতে নোতে ক্লিক করতে হবে। হ্যাঁ, এটা পেড প্রমোশন এই ভিডিও আমার নয়, এখানে কোনো ধরনের পেড প্রমোশনের কোনো অ্যাডভার্টাইজ আমি এখানে ঢুকাইনি। যে অ্যাডভার্টাইজ বহুত ভিডিও আছে, ভিডিওর মাঝখানে অ্যাডভার্টাইজ দেখায়। অ্যাডভার্টাইজ মানে কি, এটা অ্যাড দেখানি না, ভিডিওতে একটা বস্তুর বিষয় বলে, যে মানে মোবাইল হোক যে কোনো বস্তুর বিষয় ভিডিওতে বলে দেয়,
যে এই বস্তুটা ভালো আছে, যে সে যেহেতু আমার এটা সেই অ্যাডের না, তাহলে আমাকে এটা নো করে দিতে হবে। নো করে দিলাম। নো করে দেওয়ার পরে এখন অল্টারনেট কন্টেন্টে যখন ক্লিক করবেন, অল্টারনেট কন্টেন্ট ওপেন এক্সে এটা কি মানে যে কোনো একটা দিয়ে, যেমন এআই, বর্তমানে এআই চলছে, এআই দিয়ে ভিডিও তৈরি করা কি, এআই দিয়ে কোনো সাউন্ড দেওয়া আছে নাকি, যদি সেই ধরনের হয় এআই ইউজ করা হয় ভিডিওতে, তাহলে ইয়েস দিতে হবে। আর যদি এআই ব্যবহার না হয় তাহলে নো দিতে হবে। যেহেতু আমার এটা এআই না, এআইয়ের ভিডিও না, নো হয়, আমি নিজেও এআই নয়, আমার ভিডিওরও মানে ম্যাটেরিয়ালস এআই নয়, তাহলে আমাকে কী করতে হবে, নো দিতে হবে। এটাকে যদি ইয়েস দেন তাহলে কিন্তু আপনার ভুল হবে, আপনার ভিডিও গ্রো করবে না, যেহেতু আপনার এটাতেই রং হয়ে গেল। তো এই জন্য এটা নয় যদি, তাহলে নোতে ক্লিক দিবেন। নোতে ক্লিক দেওয়ার পরে এটাকে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরে দেখুন কমেন্টসে যাবেন। কমেন্টসে যাওয়ার পরে কমেন্টসটাকে অন করে দিবেন। মনে রাখবেন প্রথম অবস্থা কমেন্ট অন করে দেবেন, অন অফ করবেন না, কারণ আপনার এঙ্গেজ তৈরি করার প্রয়োজন আছে, তার যে সেই জন্য মানে অন করে দিবেন। তারপরে দেখবেন কমেন্ট মডারেশনে যখন যাবেন, এটাকে যদি নন রাখেন, তাহলে নন রাখলে কেউ আপনাকে মানে করতে পারবে না, তারপরে কেউ কমেন্ট করতে পারবে না। যেই কমেন্ট করুক তার কমেন্টে কী করবে, হোল্ড হয়ে থাকবে, হ্যাঁ, ডোন্ট হোল্ড কমেন্টস, আচ্ছা কোনো কমেন্টে হোল্ড হবে না। তার বেসিক রাখবেন। এটা বিশেষ করে স্ট্রিক্ট রাখবেন। স্ট্রিক্ট যদি রাখেন তাহলে আপনাকে কেউ খারাপ কমেন্ট করতে পারবে না, যদি কেউ খারাপ কমেন্ট করে তাহলে আপনার কাছে পৌঁছবে না। এটাকে স্ট্রিক্ট রাখবেন, হ্যাঁ, কেউ খারাপ কমেন্ট করতে পারবে না, যেহেতু অনেকে খারাপ কমেন্ট করে, যে খারাপ কমেন্ট করতে যেন পারে না। এখন দেখুন এখানে বিশেষ করে প্রত্যেকজনে, বেশিরভাগ মানে ইউটিউবারে কী করে ভুল করে, এখানে একটা জিনিস ভুল করে, যে এখানে থাম্বনেল অ্যাড করা যায়। থাম্বনেলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন মানে এখানে থাম্বনেল অ্যাড করা যাবে, হ্যাঁ, থাম্বনেল যে কোনো মানে যেটা থাম্বনেল আছে থাম্বনেলটা অ্যাড করা যাবে, কিন্তু এখানে অ্যাড করাটা ঠিক না। এটা অনেকে ভুল করে থাকে, যে এই জায়গা থেকে ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে থাম্বনেলটা অ্যাড করে। ভাই এখানে থাম্বনেল অ্যাড করা যাবে না, এখানে শুধুমাত্র এতটুকু কাজ করার পর আপনাকে কি করতে হবে, এটাকে আপলোড দিতে হবে। আমি আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পর কিন্তু এটা আপলোড হওয়া শুরু হয়ে গেল। ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি কি করবেন, একটা মানে ওয়েবসাইট সার্চ করবেন, কি র্যাপিড ট্যাক্স নামের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা সার্চ করবেন। নিচে স্ক্রল ডাউন করি, এখানে দেখুন টিউন পকেট, এই টিউন পকেট দেখবেন, টিউন পকেটে ক্লিক করবেন। টিউন পকেট ফ্রি ইউটিউব ট্যাক্স জেনারেটর, এটাতে ক্লিক করবেন। সেই টাইটেলটা যে আছে আমার ভিডিওটা কি, যে মাই ফার্স্ট ব্লগ লিখে এখানে আই এম নট এ রবটে ক্লিক করতে হবে, এখানে টিক মার্ক দিতে হবে। তো এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম। মোটরসাইকেল কোনটা হয় এমন করে সবগুলোতে মোটরসাইকেলের অংশ যেতে আছে সেটি আপনাকে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এটা ভেরিফাই হচ্ছে, হ্যাঁ, ভেরিফাই আবারও মোটরসাইকেলের এই কুতি আছে সেটাতে ক্লিক করতে হবে, আর দেখুন কোন জায়গায় মোটরসাইকেল আছে নাই আর। তো এখন ভেরিফাইতে ক্লিক করলাম। ভেরিফাইতে ক্লিক করার পর আবারও আসছে, দেখুন আবারও মানে এটাতে ক্লিক করতে হবে, ক্লিক করলাম, আর তো কোথায় নাই। এখন ভেরিফাইতে ক্লিক করলাম। ভেরিফাইতে ক্লিক করার পর আমার ভেরিফাইটা হয়ে গেল। ভেরিফাই হওয়ার পর জেনারেট ট্যাক্সে ক্লিক করলাম। জেনারেট ট্যাক্সে যখন ক্লিক করার পর এখন ট্যাগ আমাকে জেনারেট করে দিবে এই টিউন পকেটে আমাকে খুব সুন্দর করে র্যাঙ্কিং ট্যাগগুলো আমাকে দিয়ে দিবে। দেওয়ার পরে এখানে নিচে দেখুন কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ট্যাগগুলো আমার কপি হয়ে গেল। এই ট্যাগগুলো কপি হওয়ার পরে কি করবেন, ক্রোম ব্রাউজারে ইউটিউব খুলবেন। ইউটিউব খোলার পরে সেখানে আপনি ইউটিউব studio.youtube.com যাবেন। যাওয়ার পরে সেখানে সিমোরে গিয়ে ট্যাগের যে স্পেসটা আছে সেই ট্যাগের স্পেসে আপনি পেস্ট করে দিয়ে দিবেন। আমি খুলতে পারতেছি না, এই মোবাইলে আমি ক্রোম ব্রাউজারে আমি ইউটিউব লগ ইন করতে পারছি না, এটার মোবাইলের সমস্যা আছে, তার জন্য আমি দেখাতে পারতেছি না, আমি দুঃখিত। আমি এখানে না হলে আমি আপনাদেরকে ট্যাগ দেখাইতাম, কিন্তু আমি ট্যাগ দিতে পারতেছি না। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে অন করে নেবেন, ওপেন করবেন। এটাকে ওপেন করার পর এখানে এখন বাকি কাজ এখানে করবেন। এই কন্টেন্টে ক্লিক করবেন।
কন্টেন্টে ক্লিক করার পর আমি যে ভিডিওটা আপলোড দিলাম, আপলোড হয়েছে কিনা, এখনও কিন্তু আপলোড হয়নি, সম্পূর্ণ আপলোড হয়নি। তো এখন কী করবেন, এই 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এডিট আসলো, এই যে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর এখন আমি এখানে কিছু এডিট করতে পারবো। এখানে কি এডিট করব, কি কাজ করবো এখানে বিশেষ কিছু কাজ না, এখানে শুধুমাত্র একটা কাজ করব, সেটা হলো থাম্বনেল অ্যাড করব। এখানে পেন্সিল আইকনে ক্লিক করিয়ে কাস্টম থাম্বনেল, এই কাস্টম থাম্বনেল করবেন। আর যদি ভিডিওতে কোনো থাম্বনেল সিলেক্ট করেন সেটা করতে পারেন। কাস্টম থাম্বনেলে ক্লিক করবেন। কাস্টম থাম্বনেলে যখন ক্লিক করবেন আপনার গ্যালারি খুলবে। গ্যালারি থেকে থাম্বনেল একটা, যেমন আমি 1 নম্বর উপরেটায় আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিচ্ছি। উপরেটাতে আমি ক্লিক করলাম। আমি থাম্বনেল, যেমন থাম্বনেলটা আগে বানিয়ে রাখবেন, থাম্বনেলটা ভিডিও বানানোর আগে কিন্তু রেডি করে রাখবেন। যদি আগে রেডি করে রাখেন তাহলে আপনার জন্য সহজ হবে। তো এটাতে আমি ডানে ক্লিক করলাম, উপরে আমি এই থাম্বনেলটা এখানে দিয়ে দিলাম, আমার ভিডিওতে থাম্বনেল এটা দিয়ে দিলাম। সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা সেভ হয়ে যাবে। তো আমি সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক যখনই করলাম, সেভ কিন্তু হয়ে গেল, আমার ভিডিও হয়ে গেল, আমার ভিডিও আপলোড হয়ে আছে। ভিডিওর থাম্বনেল অ্যাড করলাম, আমি টাইটেল অ্যাড করছি, কিওয়ার্ড দিছি, সব কিছু দিলাম। এইভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। যদি এইভাবে ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও খুব সহজেই, খুব তাড়াতাড়ি আপনার ভিডিও গ্রো করবে, আর আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আজকে যে ভিউজ আসবে ভাই, সেটা কিন্তু আসবে না। সেটা পেতে আবার আমাকে কমেন্ট করবেন যে ভাই আপনার কথা শুনে ভিডিও আপলোড করলাম কিন্তু ভিউজটা আসে না। ভাই 3 দিন অপেক্ষা করতে হবে, 3 দিন পর থাকি আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে। কোনো ভিডিওতে 2 দিন ধরে ভিউজ আসা শুরু করে, বুঝছেন? তো 3 দিন আগে আপনি কোনো মাথা ঘামাবেন না, 3 দিন পরে আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু করতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আশা করব অনেক ভালো লাগবে। আমি আগামীতে আরও এক নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা করব। আমি এখন রাখছি। আসসালামু আলাইকুম। খোদা।